কি কি ফিনান্সিয়াল সার্ভিস হয় অ্যাকচুয়ালি? একদম খুব ভালো প্রশ্ন করেছেন। ফিনান্সিয়াল সার্ভিসের দেখুন অনেকগুলো ক্যাটাগরি আছে। যেমন ফিনান্সিয়াল সার্ভিসের প্রথম ক্যাটাগরি হচ্ছে যে আমাদের যে সেভিংস আমরা করি সেখানে ক্ষেত্রে আমাদের প্রথম হচ্ছে যে ডেইলি আমার এমার্জেন্সি ফান্ড, মানে আজকে সাপোজ আমার প্রত্যেক মাসে কথার কথা বলছি 10,000 টাকা আমার হচ্ছে প্রত্যেক মাসের খরচা, তাহলে আমার এমার্জেন্সি ফান্ড মিনিমাম হওয়া উচিত 6 থেকে 9 মাসের খরচা। তার মানে আমার 9 months ইন্টু 9 মাস, মানে এই টাকাটা আমার সেভিংসে সবসময় থাকা উচিত। কন্টিনজেন্সি ফান্ড বলে যেটাকে, এটা কিন্তু ফার্স্ট থাম্ব রুল অফ সেভিংস। সেকেন্ড সেভিংস হচ্ছে আমার ধরুন রেগুলার যে এক্সপেন্সেস, মানে কি কি খরচা আমাদের হয়, আমাদের ধরুন লাইফস্টাইল এক্সপেন্সের মধ্যে যেগুলো পড়ে, ধরুন আমাদের ভাত ডাল গ্রসারিস আছে, হাউস হোল্ডের মধ্যে আমাদের বাড়ি, তারপর যেগুলো আছে, বা ধরুন গাড়ি বা তার মেনটেনেন্স, তারপর ধরুন ছেলে মেয়ের স্কুল, তারপর বাবা মার মেডিসিনস, এরকমভাবে আমাদের যদি ভাগ করি এরকম প্রায় 15-20-25টা আইটেম বেরোবে যেটা আমাদের রেগুলারলি খরচার জন্য লাগে। তাহলে এই খরচাগুলো কিন্তু আমাদের সারা জীবন চলবে। তো এই খরচাটা যাতে আমি আজকে চালাতে পারছি, ফিউচারে যাতে এই খরচাটা আমার করতে হাউস হোল্ড এর জন্য, তো সেটার জন্য একটা ফান্ড আমাদের দরকার। এরপরে হচ্ছে যেটা ওয়েলথ ক্রিয়েশন ফান্ড। ওয়েলথ ক্রিয়েশন মানে ধরুন সাপোজ কথার কথা বলছি, এবার আমরা যেহেতু একটা মানে সামাজিক মানুষ, আমাদের কাছে স্বপ্ন থাকে অনেক। কি কি স্বপ্ন হতে পারে? যেমন আমি একটা বাড়ি বানাবো, একটা ফ্ল্যাট কিনবো, বা একটা গাড়ি কিনবো, ঠিক আছে, বা আমার ছেলে মেয়েকে বিদেশে পড়াতে নিয়ে যাবো। প্রত্যেকের জীবনে এরকম, তো এই যে স্বপ্নগুলো আমাদের থাকে তার জন্য আমার একটা প্ল্যানিং দরকার।